আজকের ব্লগটা আমার জন্য একদম আলাদা, একদমই স্পেশাল। কারণ আজ আমি গিয়েছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে, যা শুধু একটা জাদুঘর না, এটা যেন ইতিহাস আর গৌরবের এক জীবন্ত দলিল। সকালের দিকে আমরা রওনা দিলাম, ভেবেছিলাম যাত্রা হয়তো কষ্টকর হবে, কিন্তু বাস্তবতা ছিল একেবারে উল্টা। আমরা খুব সহজেই মেট্রো রেল স্টেশনে উঠলাম, অনলাইনে টিকিট কেটে ফেলছিলাম, তাই লাইনে দাঁড়ানোর ঝামেলা হয়নি। শুধু একটু অপেক্ষা করলাম, আর কিছুক্ষণের মধ্যে চোখের সামনে এসে পড়লো আধুনিক এক মেট্রো রেল। সত্যি বলতে এই যাত্রাটা ছিল শান্তিপূর্ণ আর স্মরণীয়। মেট্রো রেল দিয়ে আসার একমাত্র কারণ ট্রাফিক জ্যাম নেই, শব্দ দূষণ নেই। তারপর খুব সহজে পৌঁছে গেলাম আগারগাঁও স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে কয়েক মিনিট হেঁটে চলে এলাম সেই জায়গায় যার জন্য আজকের এই ব্লগ, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। গেটে ঢোকার সময় এক আনন্দ অনুভূতি হচ্ছিল। 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকি যেন একটা অন্য জগতে চলে এলাম। সামনে বিশাল খোলা মাঠ, আর সেই মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে একের পর এক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান, আরো কত কি। প্রথমে গেলাম একটা বিশাল যাত্রী বিমানের সামনে। ওটা দেখে মনে হচ্ছিল আমি যেন কোন বিমান বন্দরে দাঁড়িয়ে আছি। প্রতিটা বিমানের ডিজাইন, রং, গঠন সবকিছু যেন এক একটা গল্প বলছে। এগুলো একসময় আকাশে উঠছে, দেশের জন্য যুদ্ধ করছে, আজ তারা দাঁড়িয়ে আছে আমাদের সামনে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। আরো ঘুরতে ঘুরতে আমরা গিয়ে পৌঁছলাম বাংলাদেশ বিমান বাহিনী একটা হেলিকপ্টারের সামনে। ওটা সাইজ দেখে সত্যি অবাক হলাম। প্রতিটা হেলিকপ্টার যেন নিজের শক্তিমত্তা আর সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি কিন্তু এর পিছনে অনেক ইতিহাস রয়েছে। তারপর গেলাম PT-6 বিমানগুলোর সামনে। মূলত বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা PT-6 বিমানগুলা মনে করিয়ে দেয় এক নতুন প্রজন্মের পাইলটদের সাহসিকতা শুরু, যেখানে তারা আকাশে প্রথম পা রাখে। তারপর চোখে পড়লো একটা বিশাল প্লেন, যেটার ভিতরে ঢোকার সুযোগ আছে। মনটা অস্থির হয়ে উঠলো, কারণ আমি জীবনে কখনো বিমানে উঠিনি। এটা যেন ছোট্ট একটা স্বপ্ন পূরণের মুহূর্ত। আমরা 30 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম, কিন্তু একটু হতাশ হলাম। ভিতরে অনেক ধুলা, গরম, যেখানে পাইলট থাকে ওইখানে গিয়ে বসলাম, গরমের জ্বালায় বের হয়ে গেলাম। তবু সেই অনুভূতি বিমানের ভিতরে থাকা, সেটা ছিল আমার জন্য অনেক কিছু। আপনি ভাবতে পারেন এই জায়গাটাকে শুধু ইতিহাস দেখতে পারবেন, কিন্তু হঠাৎ করেই এমন কিছু দেখলাম যা আমি কখনো ভাবতে পারিনি। এমন একটা বিশাল বিমান এত কাছ থেকে উঠতে দেখার অনুভূতি সত্যি অসাধারণ। পাশে ছিল কিছু স্ট্যাচু আর বাঘের ছবি। বাঘের ছবিটার সামনে দাঁড়িয়ে আমি একটু দুষ্টামি করলাম, একটা মজার পিক তুলে ফেললাম। তারপর যেটা পেলাম পাশে ছোট্ট থিম পার্ক, বাচ্চাদের জন্য নানা রকম রাইড। আর কি মজা করছিল তারা, দেখে খুবই ভালো লাগছিল। প্রথমে গিয়েছিলাম সুইং চেয়ার রাইডের সামনে, হাসি মুখে ঘুরছে ছোটরা। তারপর গেলাম কিকটেকার কারে, যেখানে বাচ্চারা খেলে খেলে একদম মেতে উঠছিল। তারপর চোখে বলো ব্রেক ড্যান্স রাইডে। আমি জীবনে প্রথম দেখলাম রাইড চলাকালীন চিৎকার, আহাকার, হাসি আর মজার একটা কম্বিনেশন ছিল ওখানে। এরপর ঢুকলাম এক রুমে, যেখানে ছিল বাচ্চাদের জন্য অসংখ্য গেম, সুপার রাইড, ফ্রি গেম সব ছিল সেখানে। প্রতিজনের জন্য 80 টাকা করে। সবাই মেতে উঠছিল খেলাধুলায়, মুখে হাসি, চোখে আনন্দ। গানিবাল থেকে বের হলাম, আর এটার মধ্যে কিন্তু অসংখ্য খেলা রয়েছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। বিশেষ করে হচ্ছে এখানে অনেক ধরনের রাইড আছে, আমি ঘুরে ঘুরে সবগুলো আপনাদেরকে দেখাবো। রেঞ্জার রাইড, এটা খুবই ভয়ঙ্কর একটা রাইড। সবাই তাকিয়ে আছে মুখে ভয় আর উত্তেজনা নিয়ে। অনেকে ভয়ে ঢুকতেই পারছে না, আবার কেউ ভয়কে জয় করছে সাহসের সাথে। কিছু আপুদের সাহস দেখে সত্যি মুগ্ধ হলাম। তারা দেখিয়ে দিলেন ভয়কে কিভাবে জয় করতে হয়। একটা ব্যাঙের স্বভাব কি, ব্যাঙ